এটা বাস্তব ঘটনা। কবরের লাশ পুরাইতে নিয়ে যাবে, দেখে কবরে লাশ নাই, তো যার লাশ নাই তারা পুরাইবেন কেমনে? এটা মাইজ ভান্ডার। সবাই বলে কবরে তো লাশ নাই, একটা গোলাপ ফুল পড়ে দিচ্ছে, এটা রুহানি বাবা মাওলা রহমানের সন্তান। এই ভাই, আপনারা অনেক ঘুরতে যান না? টাঙ্গুয়ার হাওর যান, কক্সবাজার যান, সুযোগ পাইলে একবার একটু মাইজ ভান্ডার ঘুরে আইসেন। এটা আমার দাওয়াত রইল। বেশি টাকা খরচ হবে না, যদি সুযোগ পান একটু মাইজ ভান্ডার ঘুরে আসবেন। আত্মার শান্তি পাবেন, রুহের শান্তি পাবেন, দেহের শান্তি পাবেন। যদি না পান আমার নামের উপর একটা গালি দিয়ে, সমস্যা নেই। তুমি চরম দিনে পরম বন্ধুর চরণ দেখাইও, সৌদাগর চরম দিনে পরম বন্ধুর চরণ দেখাইও। দয়াল ভান্ডারি আমায় তরাইয়া লইও, তুমি চরম দিনে পরম বন্ধুর চরণ দেখাইও, চরম দিনে পরম বন্ধুর চরণ দেখাইও। দয়াল ভান্ডারি আমায় তরাইয়া লইও, দয়াল ভান্ডারি আমায় তরাইয়া লইও। চরম দিনে পরম বন্ধুর চরণ দেখাইও, চরম দিনে পরম বন্ধুর চরণ দেখাইও। ইলিয়াস বাবাই আমায় তরাইয়া লইও, আসাদুদ্দিন শাহ বাবাই আমায় তরাইয়া লইও। তোমার যত পাগল দলে কবরে ফেরেশতা গেলে, তোমার যত পাগল দলে কবরে ফেরেশতা গেলে, তোমার যত পাগল দলে কবরে ফেরেশতা গেলে, তুমি দয়া করে ঘুরসওয়ালে সঙ্গে থাকিও, দয়া করে ঘুরসওয়ালে সঙ্গে থাকিও, তুমি দয়া করে ঘুরসওয়ালে সঙ্গে থাকিও, দয়া করে ঘুরসওয়ালে সঙ্গে থাকিও, দয়া করে ঘুরসওয়ালে সঙ্গে থাকিও, তুমি দয়া করে ঘুরসওয়ালে সঙ্গে থাকিও। সৌদাগর শাহ বাবাই আমায় তরাইয়া লইও, হানিফ শাহ বাবাই আমায় তরাইয়া লইও। নামাজ রোজা জাকাত ওই পাঁচ কাজে দাসগণে মশগুল রাখিও, এই পাঁচ কাজে দাসগণে মশগুল রাখিও, এই পাঁচ কাজে দাসগণে মশগুল রাখিও, এই পাঁচ কাজে দাসগণে মশগুল রাখিও। দয়াল ভান্ডারি আমায় তরাইয়া লইও, দয়াল ভান্ডারি আমায় তরাইয়া লইও।
করাইয়া হাজি বানায়ো, কদম কাবায় হজ করাইয়া হাজি বানায়ো, তোমার কদম কাবায় হজ করাইয়া হাজি সাজায়ো, কদম কাবায় হজ করাইয়া হাজি বানায়ো, কদম কাবায় হজ করাইয়া হাজি বানায়ো, কদম কাবায় হজ করাইয়া হাজি বানায়ো। ইলিয়াস শাহ বাবাই আমায় তরাইয়া লয়ো, সৌদাগর শাহ বাবাই আমায় তরাইয়া লয়ো, দুনিয়ার লালসা হইতে তাই যেন আখেরাতে, দুনিয়ার লালসা হইতে রোজা রেখে ভালো হইতে, তোমার অমৃতময় তবারুকে ইফতার করায়ো, আবারকে ইফতার করায়ো, অমৃতময় তবারুকে ইফতার করায়ো, অমৃতময় তবারুকে ইফতার করায়ো, ইফতার করায়ো, অমৃতময় তবারুকে ইফতার করায়ো। দয়াল ভান্ডারি আমায় তরায়া লয়ো, দয়াল ভান্ডারি আমায় তরায়া লয়ো, তোমারই নাম বাবা রমেশ কয় কলমা কালা, রমেশ রমেশশীল নামটা কি মুসলমানের না হিন্দুর? নামটা হিন্দুর নাম। এই রমেশশীলের যে কর্ম, এই কর্ম ছিল উনি গৌসুল আজম বাবা ভান্ডারীর চুলদারি কাটত। গৌসুল আজম বাবা ভান্ডারীর চুলদারি কাটতে কাটতে উনি যে কোন সময় বাবা ভান্ডারীর প্রেমিক হয়ে গেছে রমেশশীল জানে না। রমেশশীল আগে কবিতা লিখত, গদ্য পদ্য এগুলা লিখত। এই রমেশশীল মারা গেছে। এখন ওনার যারা আওলাদ তারা বলছে রমেশ হিন্দু, রমেশরে দিয়ে দেন আমরা নিয়ে পড়াবো। বাবা ভান্ডারীর সন্তানরা বলছে না, রমেশ কলেমা পড়ছে, রমেশ বাবা ভান্ডারীর কাছে বায়াত হইছে, রমেশ তাকে পড়াইতে দিব না। দুই দলের মধ্যে একটা কারাকারি লাগছে। তখন চট্টগ্রামের যিনি ডিসি, মামলাটা আদালতে গেছে, মামলা আদালতে গেছে যে রমেশ হিন্দু, তারা বলেন দিয়ে দিতে, পড়াই দিব। আর মাইজ ভান্ডারের ভক্তরা বলছে যে না, রমেশ কালেমা পড়ছে, বায়াত হয়েছে, রমেশের পড়তে দিব না। দুই দলের মধ্যে টানাটানি। এখন এটার সমাধান কি? তখন জজ, বিচারক, তিনি বলছেন দেখেন আপনারা দুই দলেই যেহেতু কারাকারি লাগছেন, এটা কাজ করেন, আগে দাফন হবে পরে দাহ হবে। কারণ পড়াই দিলে তো আর কিছু থাকে না, এই জন্য আগে দাফন হবে, এরপরে আপনারা মুসলমানরা দাফন করার পরে আইসা পড়লে আপনারা লাশ তুইলা নিয়ে দাফন করে পড়াই দিয়েন, সমস্যা নেই। সবাই মানছে। ঠিক তেমনি রমেশের দাফন হইল, রমেশের জানাজা হইল, রমেশকে দাফন করা হইল। রমেশশীল দাফন করার পরে 40 কদম আসছে, মুসলমানরা দাঁড়ায় আছে, হিন্দুরা গেছে কবরস্থানে, যা কবরের মাটি সব উঠাইয়া দিয়েছে। কবরের মাটি সব উঠাইয়া মুসলমানরা কাঁদতেছে যে আমাদের ভাইরে পোড়াই দিবে। বাঁশ খড়ি চাটাই যা আছে সব সরাই দিচ্ছে। যেই মাত্র বাঁশের কঞ্চি সব সরাই দিয়া কবরের দিকে চাইছে, তখন দেখে যে
লাশ রাখে না, দেখে যে লাশটা আর নাই। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 10 মিনিট আগে যেখানে জানাজা দিয়ে দাফন করে গেছে, একটু পরে আরেক দল গিয়ে লাশ দেখে লাশ নাই, অবাক হওয়ার মতো না? হ্যাঁ হ্যাঁ, মুর্শিদের প্রেমের পোড়া দুজখে যাবে না। যাবে না, কথা সত্য, যে গুরু প্রেমে পুরে সে কখনো দুজখে। যাই না। এটা আমার বয়সী যারা, তাদের কাছে এটা হাস্যকর, হাস্যকর। আমার বয়সী যারা, যুবক যারা, কিন্তু যদি প্রেমিক হয় তাহলে সে বুঝবে। দেখে লাশ নাই, কবরের মধ্যে একটা লাল টকবগে একটা রক্ত, একটা গোলাপ ফুল পড়ে আছে, লাশ নাই। এটা আমার বানানো কথা না, এটা ইতিহাস, এটা বাস্তব ঘটনা। কবরের লাশ পুরাইতে নিয়ে যাবে, দেখে কবরের লাশ নাই, তো যার লাশ নাই তারে পুরাইবেন কেমনে? এটা মাইজ ভান্ডার। সবাই বলে কবরে তো লাশ নাই, একটা গোলাপ ফুল পড়ে দিছে, ওটা রুহানি বাবা মাওলা রহমানের সন্তান, তারা পড়ানোর ক্ষমতা কারো। এটা শুধু মাইজ ভান্ডারের না, বিশ্বাস করেন, আপনি বিশ্বাস কইরা আপনি সৌদাগর সারেও যদি ভালোবাসেন, তাহলেও আপনার জীবনে কোনো কিয়ামত নাই, কোনো জাহান্নাম নাই, দুজক নাই, কোনো বিচার নাই। ঠিক ঠিক, খোদা কথা দিছে, প্রেমিকের কোনো বিচার নাই। এটা খোদার কথা, এটা আমার কথা না। কথা সত্য, খোদা বলছে প্রেমিকের কোনো বিচার নাই। আমার রাসূল বলছে একটা উম্মত দুজখে রাইখা তিনি জান্নাতে যাবে না। এটা আমার রাসূল বলছে। রাসূলের একটা উম্মত জাহান্নামে থাকবে, দয়াল নবী জান্নাতে যাবে না। তাকে রাইখা যাবে না, যদি নবীর প্রতি সরিষা পরিমাণ ঈমান থাকে। আমার কর্মের ফল ভোগ করতে হবে। আমার যে কর্ম, আমার যে চরিত্র, আমার চরিত্রের ফল আমাকে ভোগ করতে হবে, কিছুটা দুনিয়াতে, কিছুটা পরকালে। কিন্তু নবীর উম্মত কখনো দুজখে যাবে না। আর সে যদি সৌদাগর সার প্রেমিক হয়, আর কোনো কথাই নাই। আমার কথা না, এটা কোরআনের কথা। যদি কোরআন কেউ বুঝেন, মানেন, দেখেন, তাদের কথা। যারা পিরাউলিয়া মস্কারা করে, যারা পিরাউলিয়া নিয়ে মস্কারা করে, কইরেন না। পিরাউলিয়া মস্কারার জিনিস না, আগুন নিয়ে খেলা করা যাবে না। পিরাউলিয়া কি বুঝতে হইলে আপনাদের সন্তানকে একবার হইলো আশেপাশের মাজারে নিয়ে যান, মাজার জিয়ারত করেন, দরবারে ঘুরান। আশেপাশে কোনো পাগল ফকির থাকলে তাদের সহবতে বসেন। এই ইলিয়াসার সিলসিলায় বলা আছে, এক জাবানা সহবতে বেতারিয়া। কারণ যে ব্যক্তির মধ্যে প্রেম আছে, ওই ব্যক্তি কেবল অলির সান্নিধ্য পাইতে পারে, এছাড়া আর কোনো উপায় নেই। ঠিক, এটা ইলিয়াসার সিলসিলায় আছে। ইলিয়াসে কিন্তু মাওলানা ছিল। মাওলার সাথে যার লেনা দেনা তাকে বলে মাওলানা। তুমি চরম দিনে পরম মধুর চরণ দেখাইও, দমে দমে
তরায়ালয় দয়াল ভান্ডারী আমায় তরায়ালয় দয়াল ভান্ডারী আমায় তরায়ালয় দয়াল ভান্ডারী আমায় তরায়ালয় দয়াল ভান্ডারী আমায় তরায়ালয় সৌদাগর শাহ বাবাই আমায় তরায়ালয়। বকশিস আমার তরিকার ভাই মাইজ ভান্ডারী ভক্ত মাসুদ রানা মাসুদ ভান্ডারী একটি মালা 500 টাকা দিয়েছেন। আমার ভাই সৌদাগর শেঠ দরবারের প্রতিনিধি করতেছেন আলামিন ভাই, তিনি 500 টাকা দিয়েছেন, মালা দিয়েছেন। সৌদাগর শেঠ নাতির ঘরের পতি আর একজন 200 টাকা দিয়েছেন। রবিউল ভাই, রবিউল শিকদার আমাদের মাঝে আছেন, আমার সালাম নেবেন ভাই। আসসালামু আলাইকুম।